আজ আমরা ক্লাস 9-এর কোষে দেখি 13 2 নম্বর অঙ্কটা করব, যে অঙ্কটা আপকামিং সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এছাড়াও ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা সম্পাদ্য। আমরা সম্পাদ্যটা আমি বোর্ডে স্কেল কম্পাস ছাড়াই করব, কম্পাস ছাড়াই করব। তোমরা প্রত্যেকটা স্টেপগুলো ভালোভাবে ফলো করো এবং স্কেলের সাহায্যে, রুল কম্পাসের সাহায্যে তোমরা আস্তে আস্তে এই ভিডিওটা দেখে ওগুলো রুল কম্পাসে ইউজ করে ব্যবহার করে তোমরা স্কেল দিয়ে করবে আর দেখবে একদম সুন্দর হয়ে যাচ্ছে। তাহলে আমরা আস্তে আস্তে সেটা আমি প্রত্যেকটা স্টেপ আস্তে আস্তে করছি, তোমরা ভালো করে সেটা লক্ষ্য করো। তাহলে অঙ্ক আমরা করব কত নাম্বার? 2 নাম্বারেরটা। তাহলে 2 নম্বর অঙ্কটা কি বলেছে যে 5 সেমি, 8 সেমি এবং 11 সেমি ত্রিভুজের বিশিষ্ট একটি সামান্তরিক আঁকতে বলছে, যেটা ত্রিভুজের ক্ষেত্রফল এবং সামান্তরিকের ক্ষেত্রফলটা সমান হবে এবং সেটা অঙ্কন প্রণালীটা তোমাদেরকে দেখতে বলেছে এবং ওখানে একটা কোণ ডিগ্রি, কত ডিগ্রি কোণ থাকবে, 60 ডিগ্রি কোণ থাকবে। তোমরা অঙ্কটা বইয়ে দেওয়া আছে, ভালো করে পড়ে নেবে। তাহলে আমরা প্রথমে কি করতে হবে, প্রত্যেক স্টেপ ফলো করে প্রথমে একটা আমরা 5 সেমি এঁকে নিব, তারপরে কত সেমি আঁকবো, 8 সেমি আঁকবো, তারপরে 11 সেমি আঁকবো। প্রথম স্টেপে তোমরা কি করবে, একটা 5 সেমি, 8 সেমি এবং 11 সেমি এই দাগগুলো স্কেলের সাহায্যে এঁকে নেবে। তারপরে তোমরা কি করবে, একটা নিচে একটা ফাঁকা জায়গায় বড় করে দাগ দিবে। প্রথমে আমরা 11 সেমি রোল কম্পাসের সাহায্যে, এখানে কাটা, এখানে তো রোল ভিড়িয়ে তোমরা রোল কম্পাসের সাহায্যে এটার মাপ নিয়ে এখান থেকে এখান পর্যন্ত কেটে ফেলবে। তো এটা কত সেমি হলো? 11 সেমি। নেক্সট স্টেপ তোমরা তারপরে কি করবে, 5 সেমিটা মাপ নেবে রোল কম্পাসের সাহায্যে, রোল কম্পাসের সাহায্যে তোমরা 5 সেমি মাপ নেবে। 5 সেমি মাপ নিয়ে তোমরা এখানে রোল কম্পাসের কাঁটা ভিড়াবে, তারপর এখানে কেটে ফেলবে। নেক্সট 8 সেমি, 8 সেমি এখান থেকে তুমি এখানে কাটলে। এবার স্কেলের সাহায্যে তুমি যুক্ত করে দাও, এখান থেকে এখান পর্যন্ত যুক্ত করে দাও। তাহলে এটা আমার যুক্ত করা হয়ে গেল। আমি এটা তোমার একদম হাতে আঁকছি, তোমরা স্কেল এবং রোল কম্পাসের সাহায্যে আঁকবে। এবার কি হবে, এবার নেক্সট স্টেপ কি করবে, আবার এই 11 সেমিটা মাপ নিলে, এখান থেকে এখান পর্যন্ত 11 সেমি মাপ নেবে, এখানে কাটা ভিড়াবে, এখানে কাটা ভিড়িয়ে রোল কম্পাসের সাহায্যে এখানে একটা দাগ টেনে নিলে। নেক্সট এইটুকু মাপ নিলে 5 সেমি টুকু, এটা 5 সেমি, এটা 8 সেমি। এবার কি করবে, 5 সেমি মাপ নেবে রোল কম্পাসের সাহায্যে, 5 সেমি মাপ নিয়ে এখানে রোল, এখানে কাটা ভিড়িয়ে এখানে কেটে দিয়ে, তারপর এখান থেকে এখান পর্যন্ত যুক্ত করে দাও, যুক্ত করে দাও। তারপর নেক্সট কাজ কি হবে, তোমার এটাকে লম্ব সমদ্বিখণ্ডক করব। তাহলে আমরা লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে করব, এই যে 11 সেমি এটাকে চোখের আন্দাজ মতো আমাদের অর্ধেক, এখানে অর্ধেকের বেশি নিব। তাহলে অর্ধেকের বেশি এখানে মনে হচ্ছে, এখানে কাটা ভিড়িয়ে একবার এই নিচের দিকে, একবার উপরের দিকে, সেম অ্যাজ। এবার এইখানে কাটা ভিড়াবো, এই পজিশনে কাটা ভিড়াবো, কাটা ভিড়িয়ে রোল কম্পাসের এখানে একবার, নিচে একবার। এবার স্কেলের সাহায্যে তোমরা এটাকে যুক্ত করে দাও, যুক্ত করে দিলে। তাহলে এটা 11 সেমির অর্ধেক হয়ে গেল। এবার আমাদের এখানে বলেছে 60 ডিগ্রি, সামুদ্রিকটা 60 ডিগ্রি ক্ষেত্রফল বিশিষ্ট করে বলেছে, তাহলে 60 ডিগ্রি আঁকবো। তাহলে রোল কম্পাস, একটা পরিমাপ মতো একটা রোল কম্পাস, তোমাদের রোল কম্পাস এটা এরকম রোল কম্পাসের সাহায্যে, এই যে রোল কম্পাস এটা একটা নির্দিষ্ট অনুযায়ী তুমি একটা এটাকে আগে পিছে করে নিলে। তারপর এখানে কাটা ভিড়াবে, এই যে যেখানে লম্ব সমদ্বিখণ্ডক অর্ধেক হলো, এখানে কাটা ভিড়িয়ে এখান থেকে এইভাবে ঘোরাবে রোলটাকে, ওটাকে আর নড়াবে না। তারপর কি করবে, এখান থেকে কাটা ভিড়িয়ে এখানে, এটা উপরের দাগ, এখান এটার সঙ্গে কোনো ব্যাপার নয়, অর্ধেক এখানে কাটা ভিড়িয়ে নিলে, তারপর এখান থেকে আবার এটাকে কাটা ভিড়িয়ে এখানে, এবার এটাকে
যুক্ত করে দাও। যুক্ত করে দিলে এখান পর্যন্ত একদম লম্বা করে এখানে যুক্ত করে দাও। এবার দেখো এখান থেকে এইটুকু মাপ নাও, এখান থেকে এইটুকু মাপ নিই, এই যে এখানে এইখান থেকে এইটুকু মাপ নেওয়ার পর রোল কম্পাস, এই রোল কম্পাস সাহায্যে এখান থেকে এটা মাপ নিই, এখান থেকে এখান পর্যন্ত কাটো, তারপর এখান থেকে এটা যুক্ত করে দাও, তাহলে কমপ্লিট হয়ে গেল। এটা কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি। তাহলে এই যে আমার একটা ত্রিভুজ, এটার নাম দিলাম এ বি সি, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে এবং সামুদ্রিকের ক্ষেত্রফলও তাই হবে, সেটা আমাদের আঁকতে হবে। শুধু নাম বলে লিখে নাও, এ বি সি, এটা আমরা বি নাম দিলাম, এটা ই নাম দিলাম, এটা এফ। কমপ্লিট হয়ে গেল। আই হোপ তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি আরো সুন্দরভাবে তোমাদেরকে এঁকে দেবো।